তোমরা মনে রাখো, বাবা মার ছত্রছায়া থাকাটা হচ্ছে সবচেয়ে সুন্দর সময়। এই সময়টা নষ্ট করো না। তোমরা জীবনকে গড়িয়ে তোলো, কিছু একটা শেখো, যা শিখতে চাও, যেটা দিয়ে তোমার ভবিষ্যতে তোমার পেট, তোমার পরিবারের পেট চলে, সেই বিদ্যাকে অর্জন করো। সময় নষ্ট করো না। খেলাধুলা শিখতে চাও, নিশ্চয়ই শেখো, কিন্তু মনে রেখো খেলাধুলার জগৎ কিন্তু অনেক পরিশ্রমের জগৎ। 125 কোটির দেশে মাত্র 11 জন ক্রিকেট খেলায় চান্স পায়। তাহলে তোমার পরিশ্রমের যদি এত ক্ষমতা থাকে, তাহলে নেমে পড়ো খেলার মাঠে। নচেত খেলাধুলা করো শরীরটাকে মজবুত করতে, কিন্তু তার বেশি নয়। আর যে কোনো একটা বিদ্যাকে শেখো, যে বিদ্যার ওপর দাঁড়িয়ে ভবিষ্যতে তোমার পরিবার, তোমার পেট সব চলতে পারে। বিদ্যা শিখতে গেলে একটা জিনিস অতি আবশ্যক, সেটা হচ্ছে আনন্দ। আনন্দ না থাকলে কোনো বিদ্যা শেখা যায় না। এটা দরকার, এটা নেহাতি দরকার। এই আনন্দ থাকতে গেলে আনন্দ নিয়ে তোমাকে এই বিদ্যা অর্জন করতে হবে। বিদ্যা অর্জন করার সময় তোমাকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, বিদ্যার জন্য দুটো জিনিস চাই অবশ্যই। এটা হচ্ছে একাগ্রতা, একটা নিষ্ঠা। একাগ্রতা আসে আনন্দ থেকে, আনন্দ না থাকলে একাগ্র হতে পারে না মানুষ। তাই একাগ্রতা থেকে আসে আনন্দ। তাই বিদ্যার্থী, তুমি নাচ শেখো, গান শেখো, খেলা শেখো, ক্যারাটে শেখো, পড়াশোনা শেখো, যাই শেখো, এই একাগ্র হওয়ার জন্য আনন্দের সাথে বিদ্যাকে অর্জন করো। আর নিষ্ঠা রাখো। নিষ্ঠা মানে নিঃশেষে লেগে থাকা, নচেত কোনো দিনও কোনো বিদ্যা তোমার দ্বারা আহরণ হবে না। তুমি মন্দ বিদ্যাকে অর্জন করতে পারো, মন্দ বিদ্যা দিয়ে তোমার দিন কয়েকদিন আনন্দে থাকতে পারে, কিন্তু পরিশেষে পরিণতি কিন্তু তোমার ভালো হবে না। তাই বলি বিদ্যার্থীজন, তোমরা এইভাবে জীবনটাকে এগো, কারণ তোমরা ভবিষ্যৎ। কখনো বিদ্যা অর্জনের জন্য একটা পুজো করতে হবে, অমুকে কলম ছুঁয়ে দিতে হবে, এইসব বুজরুকির মধ্যে পড়ো না। এইগুলো একটাও তোমাকে সাহায্য করবে না। তোমার ক্ষমতাই তোমাকে সাহায্য করতে পারে। তোমার একাগ্রতা, তোমার নিষ্ঠা, তোমার একাগ্রতা আর নিষ্ঠা ছাড়া কোনো কিচ্ছু নেই যা দিয়ে তুমি বিদ্যাকে অর্জন করতে পারো।